আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله ورسوله فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আহ বারাকাতুহু। আমার প্ল্যান হইলো অনেক বড় বিশাল 3টা আয়াত নিয়ে ডিসকাস করার হোপফুলি আই ডোন্ট নো বাট লেটস সি হোয়াট হ্যাপেন ইনশাআল্লাহ বিকজ আমরা আয়াত নাম্বার 28 থেকে বলছিলাম যে নিউ একটা প্যাসেজ শুরু হইতেছে তো এই প্যাসেজটা একদম ছোট 28 টু 32 এবং আসলে এই 5টা আয়াতে থিমটা একই সো it's better to study all those 5 ayat together. Let's see what happens inshallah. So এই আয়াতটা শুরু হইতেছে ইয়াউমা দিয়ে। ইয়াউমাটা কি? জর্ফ জার্ফ, রাইট? এবং এটা আমরা স্পেশাল যে 3টা ইজান এবং ইয়াউমা পড়ছিলাম, মনে আছে? জি জি এর সাথে একটা জি জি মুদাফিলাই ইজান আসে। ইয়ামান হ্যাঁ, তো ইয়াউমা ওইরকম একটা, এবং গ্রামারিয়ানরা কেউ কেউ বলেন এখানে একটা ফেল উজকুর মাহজুফ আছে সেই কারণে এটা, এবং এটা মাফুল ফিহি হিসাবে আসতেছে ওই উজকুর ফেলের জন্য। বাট আমরা আমাদের অ্যাডভান্স নাহু ক্লাসে বলছিলাম ওইরকম চিন্তা করার দরকার নেই, কারণ ল্যাঙ্গুয়েজে আমরা সবসময় যে সব কি মুক্তাদা খাবার বা ফেল ফাইল সব যে থাকবে ভাষার মধ্যে, এটা জরুরি না, রাইট? আচ্ছা সো ইয়াউমা দ্য ডে অন হুইচ, তারপর আসছে তাজিদু, ওয়াজাদা ইয়াজিদু মানে পাওয়া পাওয়া, তাজিদু এর মুদারি মুদারে আসতেছে, মুদারে কুল্লু নাফসিন এইটা পুরা কুল্লু নাফসিন ইদাফা হয়ে তাজিদুর জন্য আউটসাইড ডুয়ার হবে। নাফস যেহেতু ফেমিনিন, দ্যাটস ওয়াই এটা কি হয়েছে তাজিদু। ফেমিনিন আসছে, রাইট? কি আসছে তাজিদু, তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত, এখানে মা মাউসুলা, আমিলাত মিন খাইরিন এই মাদি পুরা জিনিস ফেল মাদি, এবং যার মাজরুর মুতাল্লিক হয়ে আমিলা মায়ের জন্য কি হইতেছে? সিলাতুল মাউসুল লাতুল হইতেছে। মাউসুল ইসম মাউসুল সিলাতুল মাউসুল মিলে তা তাজিতুর জন্য কি হবে? মাফুল বিহি মাফুল হবে। বিহি মাফুল বিহি ওকে, তাইলে দ্য ডে অন হুইচ এভরি নাফস, ওই প্রত্যেক দিন প্রত্যেক আত্মা প্রত্যেক নফস নাফস কি পাবে? যা সে করছে, খাইর থেকে ভালো যা কিছু করছে সেই সব কিছুকে পাবে। এবং পাবে হাল আসতেছে মুহদারা, ঠিক আছে? জি মুহদারা হাল হিসাবে আসতেছে। প্রতিটা নফস তা ওই দিন পাবে যা সে করছে, ভালো যা কিছু সে করছে মুহদারা, প্রেজেন্ট। আপাতত মনে প্রেজেন্ট মনে করি যে প্রেজেন্ট, বা লাইক আমরা পরে এটার আরো ডিটেলসে যাব। ওয়া আতাফ হইতেছে এইটার সাথে মা আমিলাত মিনসু, মা আমিলাত মিন খাইর, এটার মতো সেম, এক্স্যাক্টলি দ্য সেম মা আমিলাত মিনসু, এবং যা খারাপ সে করছে, রাইট? সেগুলো প্রেজেন্ট পাবে। এখন এটা প্রেজেন্ট পাবে, এটা হইতে পারে যদি এটা আতাফ ধরি, অথবা অন্যভাবেও দেখা যায় জিনিসটাকে, সেটা আমরা পরে যাব। মা আমিলাত মিনসু, এবং সে যা কিছু খারাপ করছে সেটাও সে পাবে ওইখানে। ওকে, তাওয়াদ্দু, তাওয়াদ্দুটা কি? ফেল মুদারি। এটা তো ফিল মুদারে এর মধ্যে আরে অর্থ কি? কামনা করে, সে কামনা করে, চায়। রাইট? উইশ উইশ। ওয়াদ্দা হ্যাঁ, উইশ। ইয়াওয়াদ্দু,
সে ওয়াদাইনি সে চাবে, রাইট? সে চাইবে, কারণ কিয়ামতের কথা বলছে, so আমরা ফিউচারে ট্রান্সলেট করি। সে চাইবে কি, লাউ আন্না বাইনাহা ও বাইনাহু আমাদাম বাঈদা। লাউ কালিমাতুল লাউ আমরা পড়ছি কি কিসের জন্য? তামান্নি, রাইট? শর্ট যদি, রাইট, যদি এটা প্যারিজাজিম হইতো, হ্যাঁ। আন্না ইসমু আন্না, আন্না হইলো কি হারফ আসলে তাতো আমাদাম বাঈদা মাহসুফ সিফা হয়ে আন্নার জন্য কি হইতেছে ইসমু আন্না। ইসলাম বাইনাহু মুতাআল্লিক বিল খাবার, রাইট? জি খবর রনি সো ওটা খবর আন্না ধরতে পারি, ওকে। লাউ আন্না বাইনাহু আমাদাম বাঈদা, যদি কি হইতো, বাইনাহা বিটুইন ইট অ্যান্ড বিটুইন হিম, এটার মধ্যে বিটুইন ইট অ্যান্ড বিটুইন হিম, অথবা বিটুইন দেম। হা যদি আমরা আমলের জন্য ধরি, আমরা আসবো এখানে ডিটেলসে, যে তার আমল এবং তার মধ্যে আমাদাম বাঈদা, গ্রেট দ্রুত ডিস্টেন্স, কমে যেত দূরত্ব হইতো, দূরত্ব হইতো তার আমল এবং তার মধ্যে যদি বিশাল ডিস্টেন্স হইতো, তার বিশাল দূরত্ব গ্যাপ হইতো হইতো। ওয়াইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, সেম ফ্রেজ আমরা আগেও পাইছি লাস্ট ক্লাসে, রাইট? এবং আল্লাহ ওয়ার্ন করতেছেন, আল্লাহ করছেন বলতেছেন কি শিল্ড আপ নাফসা করতে তার ব্যাপারে, রাইট? রাইট, আল্লাহ নিজের আল্লাহর ব্যাপারে ব্যাপারেই নিজের ওয়ার্ন ব্যাপারে করতেছেন। ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, সিম্পল আয়া, ওয়াল্লাহু মুবতাদা, রাউফ খবর, বিল ইবাদ মুতাআল্লিক বিল খবর, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এবং আল্লাহ হইলেন কম্পেশনেট, আল্লাহ হইলেন কি কাইন্ড, লাভিং, কেয়ারিং ফর হিজ ইবাদ, ফর হিজ স্লেভ। ওকে, গ্রামাটিক্যালি কোনো কমপ্লিকেশন নাই, হোপফুলি, রাইট? ভাইয়া আমার একটা কোয়েশ্চেন আছে লাউ এর বলেন ব্যাপারে। বলেন। ওই যে লাউটা আমরা কখন বুঝবো এটা তামান্নি আর কখন বুঝবো এটা শর্ত হয়ে আসছে? এখানে জবাবও শর্ত নাই, দেখেন, এর জন্য তামান্নি তামান্নি যদি এরকম হইতো। আচ্ছা আচ্ছা এখন ক্লিয়ার হয়েছে। জি জি জাযাকাল্লাহ। ওকে, আসেন এই আয়াতটা আমরা লাস্ট ক্লাসে যে পড়ছিলাম, আয়াতের কনটেক্সটে আমরা দেখি যে আহ যদি তোমরা তোমাদের অন্তরের মধ্যে কোনো কিছু লুকাও বা যেটা যদি প্রকাশ করো, আল্লাহ সবই জানেন, রাইট? আল্লাহ জানেন আসমানে কি হইতেছে, আল্লাহ জানেন জমিনে কি হইতেছে, এবং আল্লাহ সবকিছুর উপর কাদির, রাইট? জি এই এইটার সাথে আমি বলছি কি এই পাঁচটা আয়াত একদম কানেক্টেড টু ইচ আদার, লাইক সেপারেট করার কোনো ওয়ে নাই। এখানে আল্লাহ ওইটার নেক্সট স্টেপে যাইতেছেন, এখানে কি বলতেছেন, আল্লাহ সবকিছু জানেন, রাইট? যা বড় হইতেছে, যা ছোট, সবই আল্লাহ জানেন। তার মানে আল্লাহ আমরা যা ভালো কিছু করতেছি, যা খারাপ কিছু করতেছি, আল্লাহ সব জানেন। এবং এমন ভালো কিছু কাজ আমরা করি যে কাজটা আমরা নিজেও জানি না যে আমরা ভালো কাজ করছি। আমরা রাস্তায় হেঁটে যাইতে কারোর দিকে জাস্ট স্মাইল করছি, সালাম দিছি, সালাম আলাইকুম বলে একটা হাসি দিছি, এটা আপনি আমি কেউই এটাকে একটা ভালো কাজ হিসাবে, একটা ভালো ডিড হিসাবে কেউ চিন্তা করতেছি না। কিন্তু ইট মাইট হ্যাভ এ রিপল এফেক্ট, রাইট? অথবা কেউ সামনে দিয়ে যাইতেছে, জিজ্ঞেস করলো আমার ভাই মসজিদ কোন দিকে, মনে করেন সে ওই এরিয়ায় নতুন আসছে, মসজিদ চিনেন না, জিজ্ঞেস করলো আমার ভাই মসজিদ কোন দিকে, আপনি ওটা জাস্ট পয়েন্ট করে দিলেন যে ওই যে ওই দিকে গেলেই মসজিদটা পাবেন। কারণ সে একজন পাক্কা দাইমি নামাজি মানুষ, কারণ সে ওই এরিয়াতে যতদিন থাকলো ওই ওই মসজিদে গিয়ে নামাজ পড়লো। আপনি কি মাথায় নিয়ে বসছেন যে না, তাইলে তো আমার তো এতগুলা মানে গুড ডিড আমার জমা হয়ে যেতেছে? কেউ মাথায় নাই আমাদের, রাইট? তো আল্লাহ কি বলতেছেন, হি উইল কাউন্ট এভরিথিং। আমার কথা বুঝতেছেন? জি এবং জাস্ট নট ফর দ্য দ্য অ্যাক্ট ইটসেলফ। আমরা জানি কি ইন্নামাল আমালু বিন নিয়া তো কি ডিডের সাথে কানেক্টেড, কিন্তু আমি বা আপনি কেউ কি নিয়তটা দেখতে পারি না না? কে কোন নিয়তে করতেছে বা না করতেছে সেটা আমাদের চোখের পুরা বাইরে, হুম, তাই না? একটা ভালো কাজও খারাপ নিয়তে করতে পারে, তাহলে তো এটা আর ভালো রইলো না। তো এই জিনিসটা আল্লাহর কাছ থেকে তো গোপন না, না রাইট? এবং ওই একই কনসেপ্টটা যেটা আল্লাহ আগের আয়াতে এক্সপ্লেন করছিলেন, সেটার আরো ফার্দার এক্সপ্লেনেশন আসতেছে কি, বা ফার্দার নেক্সট স্টেপে যে আসতেছে, ওই সবগুলো আমল ভালো হোক খারাপ হোক সবকিছু আমরা কি পাবো, মহদারা পাবো, মহদারা।
এই উপস্থিত ওয়ার্ডটা এখানে আমাদের একটু জানার জানার দরকার। হাজির আমরা মানে সব সময় এটারে নর্মালি নেই যে কি হাদরা মানে কি হাজির হওয়া। হাজির বাংলাতেও হওয়া আমরা একই ওয়ার্ড উপস্থিত বলি, রাইট? হাজির হওয়া, উপস্থিত হুম হওয়া। কিন্তু ক্লাসিক্যাল এরাবিতে এই হাদারা ওয়ার্ডটা ইউজ করা হয়তো ওয়াটার শেডের জন্য। ওয়াটার শেড বুঝেন, যেখানে পানির ব্যবস্থা আছে। এখন ডেজার্ট এরিয়াতে কোনো একটা জায়গাতে যদি পানির সন্ধান পাওয়া যায়, ওই জায়গাতে কি হবে? অনেক না উপকার পাওয়া মানুষজন এসে সবাই জড়ো হবে না? শুরু করবে। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে যেভাবে জড়ো তোমরা থাকো। হওয়া, হাজির হওয়া, অ্যাকচুয়াল কনসেপ্টটা আরবিতে কি ছিল? একটা পানির জায়গা, ওয়াটার শেড। সেখানে কি মানুষজন এসে জড়ো হওয়া, এখানে এসে বসতি স্থাপন করা। আচ্ছা বুঝতে পারতেছেন? তার হ্যাঁ মানে জি কি জি এমন একটা জায়গায় এসে জমা হওয়া যেই জায়গাতে লাইফ আছে, আচ্ছা পানি গুরুত্ব কি দেয়? আছে জীবন দেয়, জীবন দেয়, রাইট? যেই জায়গাতে জীবন আছে ওই জায়গাতে এসে মানুষদের জড়ো হওয়া। এই ওয়ার্ডটা ঘোড়ার জন্য ইউজ হইতো। ঘোড়া কি করতো? যখন পানির জন্য সে অনেক ফাস্ট দৌড়াইতো, দৌড়ে পানির জায়গায় পৌঁছাইতো, হুদুর বলতো এটাকে। সো চিন্তা করে হুম, দেখেন, তাইলে এটার ইমপ্লিকেশন কি হবে এই আয়াতে? অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ, যখন ডে অফ জাজমেন্ট আসবে, রাইট, কিয়ামতের দিন, আল্লাহ কি বলতেছেন? প্রতিটা মানুষ পাবে তাদের আমল যা ভালো কাজ করছে, যা ভালো কাজই সে করছে সেটা তার দিকে ওইরকম দৌড়ায় আসতেছে, ফুল স্পিডে ঘোড়ার মতো কি করতেছে, তার দিকে দৌড়ায় আসতেছে। এবং সে তাকে ছেড়ে যেতেছে না, কারণ একটা জায়গাতে যদি আরবরা পানি পাইতো সেই জায়গা কি ছেড়ে চলে যেত তারা? না না, ওই জায়গাতেই থাকতো। তাহলে আমলগুলা তার দিকে একটা হলো দৌড়ায় আসতেছে, আর একটা হলো কি স্টাক করে লেগে থাকবে তার সাথে লেগে থাকতেছে, তাকে ছেড়ে যাইতেছে না। চিন্তা করে দেখেন, লাইক আরেকটা, ইটস এ কোরআনিক সো বিউটিফুল, কোরআনের শৈল্পিক সৌন্দর্য যেটা, সেটা চিন্তা করে দেখেন। হ্যাঁ এই আমল বা এই জিনিসগুলা, এটা কি কোনো আহ, জিনিস বা ধরা ছোঁয়ার মতো কোনো জিনিস, টেনজিবল কোনো না, জিনিস? না। না কিন্তু না কোরআন না জিনিসগুলাকে এমন ভাবে প্রেজেন্ট করতেছে যাতে মনে হইতেছে কি এই জিনিসগুলো টেনজিবল, রাইট? জি আমরা জি দেখতে পারতেছি, দৌড়াইতেছে, আসতেছে, কাছে আসতেছে। সো ফ্যাসিনেটিং, জি হ্যাঁ রাইট? সো আগের আয়াতে আল্লাহ দেখেন আমাদেরকে কি বলছেন, যে ওই যে বিলিভারদের সাথে অ্যাটাচ হয়ে থাকতে, রাইট? হুম, লা জি ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন আউলিয়া, আউলিয়া মনে আছে আমরা ক্লাসে জি পড়ছিলাম, মানে কি জি অ্যাটাচ থাকা। সো বিলিভারদের সাথে অ্যাটাচ থাকতে বলতেছেন, কাফিরদের সাথে অ্যাটাচ না থাকতে বলতেছেন। সো এখানে দেখেন ওইটার কি আসতেছে, রেজাল্ট আসতেছে। হুম যদি ভালো কেউ কাজগুলো বিলিভারদের সাথে অ্যাটাচ থাকে, তাহলে ভালো কাজের দিকে অ্যাটাচ থাকে, তাহলে তার ভালো কাজগুলো তার দিকে দৌড়ে আসবে, চলে আসবে তাই না? ঠিক হুম হুম তাহলে ভাইস ভার্সা হবে না, অপোজিট গুলা? কেউ যদি হুম, খারাপের সাথে অ্যাটাচ থাকে তাহলে খারাপ গুলাও তার দিকে দৌড়ে আসবে, চলে আসবে রাইট? হাদিরের আরেকটা মিনিং আমরা পাই সূরা কাহাফ থেকে। সূরা কাহাফে সেম এই ওয়ার্ডটা ইউজ হয়েছে কি, ওয়াজাদু মা আমিলু হাদিরা, রাইট? এবং ওইখানে হাদির শব্দটা ডকুমেন্টেড, ডকুমেন্টেশনের জন্য আসছে, যে সব আমলগুলা কি তার কিতাবের মধ্যে কি আছে, ডকুমেন্টেড আছে, ওয়েল ডকুমেন্টেড আছে। তো ওই হিসাবেও দেখতে পারি আমরা যে তার কোনো আমলই বাদ যেতেছে না, সব আমলগুলাই কি থাকতেছে, ওয়েল ডকুমেন্টেড পাবে সে, ওয়েল ডকুমেন্টেড পাবে। তাহলে একই জিনিস আসবে কোথায়, মা আমিলাত মিনসু, যা সে খারাপ করছে সেটাও কি পাবে। যদি এটাকে আমরা আতাফ হিসাবে ধরি তাহলে এখানে মুহদারা পাবো, কিন্তু এখানে মুহদারা দেখেন মানে মেনশন করা হয় নাই, হুম দেখছেন? জি জি যদি এটাকে আতাফ হিসাবে ধরি তাহলে অলরেডি এটা মেনশন করার দরকার নেই, খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা। বেস্ট স্পিচ হলো কি, যেটা কনসাইজ, যেটা ছোট এবং পয়েন্ট অ্যাক্রস করে ফেলে। তো এখানে আবার রিপিট করার দরকার নেই। হ্যাঁ কিন্তু অন্য মিনিং যদি আমরা মুহদারা এটা এখানে না ধরি, তাহলে এটাকে এইভাবেও ধরতে পারি যে খারাপ আমলগুলা সম্পর্কে কি বলা হইতেছে, সে চাইবে যে এই জিনিসগুলা
কি হয়? না, আমার কাছ থেকে দূরে থাকুক। তার কাছ থেকে আমাদাম বাঈদা, অনেক 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 দূরে থাকুক। কিন্তু দূরে তো উইশ থাকতেছে না, এটা করতেছে, মুহতারা, হ্যাঁ, সে এটা তার দিকে ছুটে আসতেছে, কিন্তু সে চাইতেছে কি বুঝতে পারতেছি, এইগুলা ঠিক আছে। তার থেকে এখন অনেক দূরে ভেরি থাকুক। ভেরি ভেরি ক্লিয়ার হয়েছে ভাইয়া, ওই যে তামান্নিটা বলার কারণে এখন এই অংশটা ক্লিয়ার হয়ে গেছে। এখন লাইক সু হইল এমন খারাপ কাজ, অনেক আমরা জানি যে খারাপ কাজের জন্য অনেকগুলা ওয়ার্ড আছে। সু হইলো এমন খারাপ ওয়ার্ড যে সাওয়া থেকে আসতেছে, ডেড বডি। ডেড বডি হইলে কি হয়, একটা যদি এখানে মরা একটা কিছু পড়ে থাকে রাস্তার মধ্যে, যদি মনে করেন একটা কুকুর মরে পড়ে আছে, আমি আরো খারাপ গ্রাফিক এক্সাম্পলে না গেলাম, তাহলে কি হবে? এটা থেকে গন্ধ ছড়াবে, দেখতে জি। ডিসকাস্টিং। হুম। ওই রকম আমলের কথা এখানে বলা হইতেছে, যে ওই রকম খারাপ কাজ করতেছে, সে কি চাইবে যে ওই দিন তার থেকে ওই আমলগুলা এবং কি হবে, অনেক দূরে চলে যাক, রাইট? অনেক দূরে চলে যাক। এবং এটা আমরা একটা প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা করে দেখেন, আমরা কি চাই যখন একটা স্টুডেন্ট ধরেন পরীক্ষার রেজাল্টের দিন আসতেছে, সে রেজাল্টে ধরেন বাংলা পরীক্ষার ম্যাথ পরীক্ষা, বাংলা পরীক্ষায় মনে করেন সে 100-তে 100 পাইছে, রাইট? তো সে কি করবে, ওই দিন একটু ব্রেক করবে, দেখাই দিতে চাইবে যে দেখো আমি 100 পাইছি। কিন্তু ধরেন অঙ্কে ফেল করছে, তখন তার চেহারা কি হবে? একেবারে মলিন। সে ওই ওই যে যেদিন তার এক্সাম পেপার দেয়া হইতেছে, সেদিন কি সে এটা নেয়ার জন্য খুবই এক্সাইটেড থাকবে রেজাল্টের দিন? না চাইবে যে আল্লাহ ওই দিনটা যদি না আসতো, ওই দিনটা থেকে যদি আমি দূরে থাকতাম। এবং তার চেহারার মধ্যে কি চলে আসবে, এটা একটা ছায়া চলে আসবে না, হ্যাঁ, যেটা সূরা আর রহমানে আল্লাহ বলতেছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম। ওই দিন মানে ক্রিমিনালদেরকে তার চেহারা দেখেই চিনা যাবে, চেহারার মার্ক দেখেই চিনা যাবে, জিজ্ঞাসা করতে হবে না, রাইট? লাইক এই বাইনাহা ও বাইনাহ, লাইক নর্মালি এটা কি ট্রান্সলেট করা হইতেছে যে তার আমলগুলা এবং তার মধ্যে আমাদাম বাঈদা দূর হয়ে যাক, তাই না? এই জিনিসটা একেবারে। আগেও আমি পড়ছিলাম, কিন্তু লাইক আমার মাথায় এটা হিট করে না। আজকে সকালে যখন আমি আবার পড়তেছিলাম তখন এটা আসছে। দেখেন, ইট কুড বি বাইনা হা, এই হাটা কিসের দিকে রেফার করতেছে? আমরা বলতেছি আমাল, প্লুরাল আমাল জামাক তাকসির, রাইট? সেই কারণে কি হইতেছে, ব্রোকেন প্লুরালের কারণে হা হইতেছে, এবং হুটা তখন আমরা ধরতেছি কি ওই পার্সনের কথা বলা হইতেছে, রাইট? জি। বাট এটা চিন্তা করে হ্যাঁ, দেখেন, এইখানে এই হাটা নাফসের দিকেও তো রেফার করতে পারে, জি, করতে পারে না? হ্যাঁ, এটা তো হাটা হবে। রেফার করতে পারে নাফসের দিকে, যে তার নাফসের থেকে, এবং বাইনা হুটা রেফার করতে পারে আমল, রাইট? হ্যাঁ, সিঙ্গেল আমল, ওই সিঙ্গেল জি, আমলের দিকে। তাইলে তখন মিনিংটা কি দাঁড়াইতেছে? একই থাকতেছে জিনিসটা, বেসিক্যালি একই, যে তা সে এবং তার আমল থেকে কি থাকতেছে, দূরত্ব থাকতেছে, কিন্তু এখানে মাল্টিপল আমল আর থাকতেছে না, সিঙ্গল আমল, জি, বোঝা গেছে। ওয়ান সিঙ্গল ব্যাড ডিড। একটা খারাপ আমল থেকেও সে কি চাইতেছে, নিজেকে দূরে ফানা রাখতে চাইতেছে, চাইতেছে। নিজে দূরে নিজেকে থাকতেছে। ইনফিনিট অ্যামাউন্ট অফ ডিস্টেন্স সে চাইতেছে, ওয়ান ব্যাড হুম। ডিড। এন্ড ইট কুড বি ওয়ান ব্যাড ডিড, কোন ব্যাড ডিড যদি এই আয়াতগুলার কনটেক্সটে ধরি, তাহলে কি কোন ব্যাড ডিড? এই কথাটা খুব ফ্যাসিনেটিং। বুঝতে হ্যাঁ। পারতেছেন জি। কোন ব্যাড ডিড? ছোট কাগজ। ওই যে তাকিয়া, রাইট? ধোঁকা। সো হ্যাঁ, ওয়ালি বানানোর ব্যাড, ইট কুড বি এনিথিং, সবার লাইফে লাইক পার্সোনাল ব্যাড ডিড আছে না? জি, ফর মি জি। ইট কুড বি সামথিং, ফর ইউ ইট কুড বি সামথিং এলস। জি, জি। এবং সে চাইতেছে কি আমাদাম বাঈদা, হুম, হিউজ লং ডিস্টেন্স। আমাদ বা আমিদ ইউজ করা হয় যখন একটা নৌকা বা একটা শিপ ফুল বোর্ডিং হয়ে যায়, এখানের মধ্যে যতজন মানুষ নেওয়া পসিবল একদম ভরে গেছে, এর থেকে বেশি বললে আর নৌকা ডুবে যাবে,
তার মানে কি ফুল দ্যাট ক্যান নট বি ফিল্ড এনি ফার্দার, বুঝতে পারছেন? জি অথবা রেসিং হর্সের ব্যাপারে এটা আসতো, যখন একটা রেসিং হর্স তার ডেডলাইনে পৌঁছে যেত, তখন মানে আপনি যদি ঘোড়ায় বেটিং করেন তাহলে কি আপনার অলরেডি ডান, আপনি আইদার জিতছেন অথবা হারছেন, তাই না? মানে ফিনিশ লাইনে পৌঁছে গেছে, এরপরে আর কিছু নাই। তার মানে আমাদ শব্দটার মিনিং কি দাঁড়াইতেছে? সাম যত দূর পসিবল, রাইট? যতদূর বুঝতে পারি। এর থেকে বেশি আর পসিবল না। দুই সামথিং টু পাশে রিচ, হ্যাঁ, সামথিং টু রিচ অ্যাজ ফার অ্যাজ পসিবলি ক্যান, বুঝতে পারতেছেন? জি জি সো সে চাইতেছে কি তার তার থেকে তার আমলগুলা এত দূরে চলে যাক যে যে থেকে বেশি দূর আর কল্পনা করা সম্ভব না। এবং শুধু আমাদ বলে আল্লাহ শেষ হইতেছে না, বাঈদ এটার সাথে আরো কি এড হইতেছে, তাই না? সিফা এড হইতেছে, হ্যাঁ, বাঈদা, গ্রেট ডিস্টেন্স। এই চিন্তা করে দেখেন, এবং এটা লাইক সূরা জিনে আল্লাহ কি বলতেছেন, কুল ইন আদরি আকারিবুম মা তুআদুনা আম ইয়াজআল লাহু রাব্বি আমাদা। আমি জানি না যে আল্লাহ তাদের জন্য কি ভালো কিছু গ্র্যান্ড করছেন নাকি কি তাদের তাদের ওই আযাবটা নিয়ে, আর নাকি রাব্বি আমাদের তাদেরকে একটা লং পিরিয়ড দেয়া হয়েছে। সো আমাদের সাথে টাইমের একটা ব্যাপার আছে, রাইট? টাইমের ব্যাপার আছে না? টাইমের ব্যাপার আছে। এখন দেখেন টাইপের ব্যাপারটা কেন, আগে যখন কোনো মাপজোক হইতো, ধরেন কেউ মক্কা থেকে সিরিয়া ইরাক ইরান যাইতেছে, তাহলে মাপটা কিসের দ্বারা হইতো? যে কত মাইল এটা নাকি কত দিন, সেটা কতদিন দিন সূর্য দিন দিয়ে সূর্য হইতো, রাইট? হুম, কত দিনের দূরত্ব। এবং যদি এখনো আমরা চিন্তা করে দেখি, দূরত্ব যত বেশি হয় তখন সেটা টাইম দিয়ে মেজার করা হয়। আমরা জি অনেক সময় চিন্তা করি কি, যে ধরেন আপনি কেউ বলতেছে যে সে আমেরিকা থেকে বাংলাদেশ যাবে, রাইট? হুম, কেউ বলে না যে আমরা 5,000 10,000 মাইল যাব। সবাই বলে কি, আরে কত পুরা একদিন লেগে যাবে, রাইট? 22 হুম ঘন্টা 23 ঘন্টার ফ্লাইট, বলে না? হুম আরো দূরে যদি আমরা যাই, দেখেন যে লংগেস্ট ডিস্টেন্স সোলার ইয়ার বা কি বলি আমরা, হুম, লাইট হুম, ইয়ার বলি, রাইট? লাইট ইয়ার, আলো লাইট ইয়ার বলি না? হুম, যে সূর্য থেকে ওই আহ, মঙ্গল গ্রহের দূরত্ব কত, হুম, বা পৃথিবী থেকে লাইক নিয়ার স্টারের দূরত্ব কত, এটা আমরা লাইট ইয়ার দিয়ে হ্যাঁ, মাপি। সো এখানে দেখেন সে কিন্তু কতটুকু চাইতেছে, লাইক লাইট ইয়ার্স তার থেকে তার আমলগুলা এত দূরে থাকুক। তাই না? এই রিগ্রেটটা কেন আসতেছে তার মধ্যে? খারাপ কথা কিছু না। কারণ সে ডিসলয়াল ছিল, right? সে লয়াল ছিল না। এবং আল্লাহ এখানে আবার এসে বলতেছেন ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা। যখন এরকম ফ্রেজ আসে, দেখেন যেটা আমরা আগে পড়ে আসছি আবার এখানে আসতেছে, সাথে সাথে আমাদের মাথায় কি আসা উচিত? আসে কি, যে আমাদের এটা তো পড়ে আসছি, হুম, রাইট? তো তার হাত মানে দিলে আল্লাহ ওই আয়াতের সাথে এই আয়াতের একটা কানেকশন মেক করতে চাইতেছেন তো, তাই না? হুম, আল্লাহ ইজ ওয়ার্নিং ইউ অফ হিমসেলফ। আল্লাহ আমাদেরকে শিল্ড আপ করতে বলতেছেন, গার্ড আপ করতে বলতেছেন, এনিমি থেকে না, বরং তার থেকেই, খারাপ কাজ থেকে তার কাছ থেকেই। সো ডেফিনেটলি আয়াত 30 সাথে আয়াত 28 এর কানেকশন আছে কিনা নাই? অবশ্যই আছে। এবং দ্যাটস হোয়াই আই এম সেইং, লাইক এই সুটা এখানে যে ওয়ান সিঙ্গল, যদি এইভাবে আমরা এটাকে ইন্টারপ্রেট করি, তাহলে ফার্স্ট এন্ড ফরমোস্ট আসবে ওই সু বা ওই গুনাহ যেটা কি হুম, মুমিন কাফিরদেরকে আউলিয়া হিসাবে নিতেছে, মিন দুনিল মুমিন ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা।
ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। Isn't it weird? ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, রাউফ। আল্লাহ বলতেছেন কি? আল্লাহ ইজ সহনশীল। রাউফ। রাউফ, রাউফ শব্দটা আই ডোন্ট নো ইফ ইউ নো অর নট, কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফা হিসেবে রাউফ আসছে, রাইট? সূরা তাওবার সূরা শেষে, হ্যাঁ। তাওবাতে 128, রাইট? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। মুমিনদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউফ রাহিম। So what does it like? It's a side note, but an important one. এটা আমরা অনেক সময় চিন্তা করি না যে আল্লাহর জন্য যে সিফাগুলো আসছে সেগুলা মানুষের জন্য ইউজ করা যাবে কি যাবে না। যাবে না। যাবে না। তাহলে এখানে রাসূলের জন্য কেন ইউজ হইতেছে? নিশ্চয়ই কোনো এক আছে এটা। রাইট? রাসূলের জন্য কেন ইউজ হইতেছে? ওকে, যাবে, কোনো সমস্যা নেই, যাবে। অবশ্যই যাবে, বাট দেয়ার আর কন্ডিশনস। কন্ডিশন গুলা কি? সেই কন্ডিশন গুলো একটু আমরা জানি। 3টা কন্ডিশন। কয়টা কন্ডিশন? 3টা। 3টা কন্ডিশন। আসেন আমরা এই রাউফ শব্দটা নিয়ে চিন্তা করি। এটাকে আমরা কম্পেশনেট হিসাবে ধরি বা লাভিং, কেয়ারিং, অনেকগুলা মিনিং আসতেছে, আমরা মিনিং এ স্নেহশীল। আসতেছি। হ্যাঁ, স্নেহশীল, কম্পেশনেট, ওকে, হোয়াটএভার। সো আল্লাহ রাউফ, এটার কোনো বিগিনিং নাই, কোনো এন্ড নাই, বুঝতেছেন? জি। আল্লাহ রাউফ, সেটা কি নাই, কোনো বিগিনিং নাই, কোনো এন্ড নাই। বাট ক্রিয়েশন অ্যাজ এ হিউম্যান বিইং, আমরা টেম্পোরারিলি রাউফ হইতে পারি এখন, আগে ছিলাম না, তারপর একদিন থাকবো না, রাইট? হুম। মানে কি বিগিনিংও আছে, এন্ডিংও আছে, এটা একটা। সেকেন্ড ওয়ান, আল্লাহর রাউফ হওয়াতে, আল্লাহ কম্প্যাশনেট হওয়াতে কোনো লিমিট নাই। কি নেই? লিমিট কোনো নেই। লিমিট নাই, ইনফিনিট। কিন্তু একটা মানুষ বা একটা হিউম্যান বিইং বা এনি ক্রিচার রাউফ হইতে পারে, কিন্তু তার কি আছে? একটা টাইম লিমিটেশন লিমিট। আছে। না টাইম লিমিট না, তার ওই রাউফের মধ্যেই লিমিটেশন আছে। সে আনলিমিটেডলি রাউফ হইতে পারবে না, বা ইনফিনিটলি রাউফ হইতে পারবে না, ইনফিনিটলি মার্সিফুল হইতে পারবে না, ইনফিনিটলি রাহিম হইতে পারবে না। ওকে, আরেকটা জিনিস হইলো রাউফ বা যে কোনো একটা সিফা আমাদেরকে কি হইছে, দেয়া হইছে। এটা আমরা own আমাদের, করি। আমরা ওন করি না, জি। বুঝতে পারছেন? জি। আল্লাহ আমাদের রাউফ বানাইছেন, তার মানে কি এই কোয়ালিটিটা আমার না, আমি ওন করি না, আমাকে কি করা হয়েছে, দেওয়া হয়েছে। দেয়া হয়েছে। কিন্তু আল্লাহ রাউফ, এটা কি, ওন করেন। হি ওনস ওন ইট, করেন। হি ওনস ইট। এই ডিফারেন্স গুলা মাথায় যদি রাখি দিলে এনি সিফা কুড বি ইউজ ফর এ হিউম্যান বিইং। আল্লাহ বলছেন আল্লাহ শাকুর, রাইট? হুম। আমরা শুকরিয়া আদায় করি না? জি। আমরাও করি, বাট কি আল্লাহ শাকুর এবং আমার শাকুর হওয়াতে কি আছে, ডিফারেন্স আছে। ওই পার্থক্যগুলা মাথায় রেখে আল্লাহ রাহিম, এখানে রাসূলের জন্য রাহিম শব্দটা ইউজ করা হইতেছে, রাইট? বুঝতে পারতেছেন? জি। জি। So it's a side note, but it's an important one. We have to understand that. Okay. আসেন এইখানে রাউফ শব্দের অর্থ কি? রাউফ শব্দের মধ্যে 3টা কম্পোনেন্ট আছে। কয়টা কম্পোনেন্ট? 3টা। 3টা। একটা হলো রাহমা বা লাভ এন্ড কেয়ার, লাভ এন্ড কেয়ার। ওকে? আরেকটা হলো সফটনেস এবং জেন্টলনেস। রাউফের মধ্যে কি আছে? সফটনেস, জেন্টলনেস। আরেকটা আছে রাউফের মধ্যে এমপ্যাথি। এমপ্যাথি বুঝেন? এমপ্যাথির বাংলা কি? এটা তো কঠিন। এমপ্যাথি মানে তার প্রতি সহানুভূতি। সহানুভূতিশীল। সহানুভূতি। আমি মেনে নিলাম আপনারা যা বলতেছেন, আই ডোন্ট নো। আরেকজনের দুঃখ আমি ফিল করতে পারি, এইটা, হ্যাঁ। রাইট? হ্যাঁ। এমপ্যাথি। হ্যাঁ। সো এই 3টা জিনিস একসাথে হইলো রাউফ। আবার যদি চিন্তা করে দেখি এখানে রাউফ শব্দটা ফাউল প্যাটার্ন, রাইট? হ্যাঁ। মুবালাগার প্যাটার্ন,
তার মানে আল্লাহ লাভিং, আল্লাহ কেয়ারিং, আল্লাহ এমফেথাইজিং, আল্লাহ ইজ সফট এন্ড জেন্টল, এই সবগুলা কি হাইয়েস্ট এক্সট্রিম ডিগ্রিতে বলা হইতেছে, তাই না? হুম। এবং কাদের জন্য বলা হইতেছে? যারা মানুষের জন্য। ফর হিজ লাইফ, আল্লাহ- বিল-ইবাদ, হ্যাঁ। ফর হিজ লাইফ। চিন্তা করে দেখেন এই আয়াতটা শুরু হইতেছে কিভাবে। সব মানুষ তার ডে অফ জাজমেন্টের দিন কিভাবে তার আমলগুলাকে তার সামনে পাবে, হাজির পাবে, রাইট? হুম, এবং যারা খারাপ কাজ করছে, যারা ভালো কাজ করছে তারাও পাবে, যারা খারাপ কাজ করছে তারা মনে করবে আর কি দূরে যদি চলে আমার সাথে এইটার থেকে হাজার হাজার লাইট ইয়ার দূরে চলে যেতে পারতো এই আমলগুলো যে তার কাছ থেকে। এই আয়াতটা ইজন্ট ইট স্ক্যারি আয়া? তারপর অবশ্যই। আল্লাহ আবার ওয়ার্নও করতেছেন, ইউহাদ্দিরুকুমুল্লাহ নাফসা। বুঝতে পারতেছেন? This ayah is toward like going toward the scarier side, right? জি, But আল্লাহ শেষ করতেছেন আল্লাহ আল্লাহ রাউফুম বিল ইবাদ। Why? এখানে তো এটা হওয়ার উচিত ছিল আল্লাহ কি ওই যে অজু ইন্তিকাম, রাইট? আল্লাহ তাহলে রিভেঞ্জ তো নিতে পারেন, আল্লাহ কি আহ এভাবে শেষ হওয়া লাইক আমাদের মাথায় তো আসে এরকম, রাইট? যে নিরাশ আল্লাহ হয়ে যেত রিভেঞ্জ মানুষ। নেন, আল্লাহ হিসাব নিতে অনেক ফাস্ট, রাইট? না, আপু ঠিকই বলছেন, মানুষ নিরাশ হয়ে যেত, তাহলে ওয়ে আউট পাইতো না, তাই না? ওয়ে জি আউট ভাই। পাইতো না। যদি আমরা চিন্তা করে দেখি, সিন দুই রকমের আছে, গুনাহ দুই রকমের। একটা গুনাহ হলো যেটা মাফ হয়ে যাবে বা মাফ করে দেয়া হবে, আরেকটা গুনাহ হলো কি যেটা মাফ হবে না। So if you have still have time, আমরা আমাদের গুনাহগুলোকে কোন কাতারে নিয়ে যেতে চাই? এটা মাফ হবে। যেটা মাফ হবে, যেটা মাফ হবে। তবে এখানে দেখেন লাইক আরেকটা ইমপ্লিকেশন আছে, আরেকটা সেকেন্ড ইমপ্লিকেশনটা কি, এখানে দুই ক্যাটাগরির মানুষের কথা বলা হইতেছে, রাইট? হুম, এক ক্যাটাগরির জি, মানুষরা কি তারা তাদের ভালো কাজগুলাকে পাইতেছে, আরেক ক্যাটাগরির মানুষ হলো কি তারা খারাপ কাজগুলা থেকে তারা দূরে চলে যেতে চাইতেছে, দূরে, অনেক দূরে চলে যেতে চাইতেছে। আর আল্লাহ বলতেছেন কি আল্লাহর ইবাদ যারা, রাইট, আল্লাহর ইবাদ যারা তাদের হুম, ব্যাপারে আল্লাহ রাউফ, তাদের ব্যাপারে আল্লাহ লাভিং কেয়ারিং সফট, সফট। তাহলে আমরা কোন ক্যাটাগরিতে যেতে চাই? লাভিং, কেয়ারিং লাভিং কেয়ারিং, যেটুকু থাকবে। রাইট? জি, এবং এটা লাইক ওই যে যেই মুনাফিকদের সামনে এই আয়াতগুলো আসতেছে তাদের জন্য ইম্পর্টেন্ট, হুম, কোন সাইডে তারা থাকতে চায়। হুম, যখন এই লেসনটা আমাদের মাথায় পুরা লাইক পরিপক্ক হয়ে যাবে দেন, তাহলে আমাদের আলটিমেট গোলটা কি তাহলে এখানে দাঁড়াইতেছে? আলটিমেট গোলটা কি দাঁড়াইতেছে? কিয়ামতের দিন, ওই ওই ইয়াউমের দিন, যে আমরা আল্লাহর লাভিং সাইডে থাকি, রাইট? জি, আমার কথাগুলো মানে লজিকটা বুঝতে পারতেছেন? জি, আমরা কি চাইতেছি? আলটিমেট গোল কি আমাদের? দ্যাট আল্লাহ জি, লাভ আস, রাইট? হুম, জি, যাতে করে আমরা আল্লাহর লাভটা পাই। হুম। এন্ড লাভ কি এক সাইডে হয়? না, না, আমরা ভালো লাভ তো, কাজ করলে পাবো। না না, ভালো লাভ কাজ তো করলে ওয়ান সাইডেড না, না, লাভ তো হুম, টু ওয়ে, লাভ তো টু ওয়ে। হুম, এবং আমরা সবাই দাবি করি কি কেন আমরাও তো আল্লাহকে লাভ করি। সাল্লাম মেনশন করতেছেন কুল, সে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন ইফ কুনতুম, ইন শার্তিয়া, রাইট? কুনতুম তাও তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসো। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, কুনতুম কানা, রাইট? হুম, জি, এবং আনতুম থেকে আসতেছে ইউ লাভ, লাইক তুহিব্বুনাল্লাহ, তোমরা তোমরা লাভ করো কাকে? আল্লাহকে। আল্লাহকে। এবং কানা দাইমের জন্য আসতেছে যে ইনফ্যাক্ট, ইট ইজ ইনফ্যাক্ট তোমরা বলো, রাইট?
অনেক সময় কানা জাস্ট একটা পাস্ট ইনসিডেন্টের কথা বলে, অথবা কানা কি বলে, লাইক এটা সব সময় চলতেছে এরকম, রাইট? দাইম। হুম। সো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি ইনফ্যাক্ট এটা বলো, লাইক মোর এমপ্যাথিকলি এটা বলো যে তোমরা আল্লাহকে লাভ করো, ফা যা অবশ্যই তাসে হ্যাঁ, কি ইত্তাবিউনা ইত্তাবিউনা ইত্তাবিউনি, ইত্তাবিউনি মানে তুমি কি? দেন আমাকে আমাকে ভয় করো, ফলো মি, আমাকে হুম, অনুসরণ করো। অনুসরণ করো, আমাকে অনুসরণ করো, স্টেপ বাই স্টেপ আমাকে অনুসরণ করো। অনুসরণ করো। বুঝতে পারতেছেন? হুম। জি, আহ তারপর আসতেছে ইউহবিবকুমুল্লাহ। আমরা ওইখানে পড়ে যেতেছি, ফার্স্ট ফ্রেজ বাই ফ্রেজ আমরা যাই, রাইট? হুম। জি, ইটস নট গ্রামাটিক্যালি কমপ্লিকেটেড। একটা নিউসেন্স আছে গ্রামার, সেটা যখন আসবে তখন আমরা বলবো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তাহলে বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ভালোবাসো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। তবে হ্যাঁ, এইখানে না না না, তবেতে না যান, আগে ভালোবাসাতে থাকেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই আয়া দুই রকম অডিয়েন্সের সাথে কথা বলতেছে একই সাথে। ইটস ফ্যাসিনেটিং, কোরআনের একই আয়া ডিফারেন্ট অডিয়েন্সের সাথে ডিফারেন্ট টোনে কথা বলে, রাইট? আমরা দেখে আসছি, অনেকবার দেখছি এটা। হুম, মানুষ অনেক সময় মুখে অনেক কথা বলে, কিন্তু আসলে কাজের বেলায় কি থাকে না, ঠিক থাকে না। ঠিক থাকে না। দেখেন, এই আয়াটা দুই গ্রুপের মানুষের সাথে কথা বলতেছে। এক গ্রুপ মানুষ কারা? যারা আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় তাদের নিজের সব কিছুকে কুরবানি করে দিছে, যারা হিজরত করছে, যারা হুম, মদিনাতে আসার পর মদিনার লোকের আনসারদের কথা চিন্তা করে দেখেন। সূরা হাশরে আল্লাহ বলতেছেন কি যে তারা নিজেদের থেকেও প্রাধান্য দিতেছে কাদেরকে? মুহাজির যারা আসতেছে তাদেরকে। তারা নিজে খাইতেছে না, তা মুহাজিরদেরকে খাওয়াইতেছে। বুঝতে পারতেছেন? তারা নিজেরা পভার্টির মধ্যে আছে, কিন্তু তারা কি করতেছে? আত্মীয়তা মহাযুদ্ধে করতে, খাওয়াচ্ছে। লাইক মহাদেবের জন্য। যে কি আত্মীয়তা করতেছে, হুম, রাইট? হোস্টিং করতেছে, রাইট? জি, চিন্তা করে দেখেন, তারা নিজেদের লাইক এর থেকে বেশি স্যাক্রিফাইস আর কি সম্ভব? দে লাভ আল্লাহ, এবং এটা কেন করতেছে তারা? আল্লাহর জন্য। আল্লাহকে ভালো, আল্লাহ ভালোবাসার জন্য। ওকে, এটা হলো ফার্স্ট অডিয়েন্স আমার, যারা আল্লাহর জন্য সব স্যাক্রিফাইস করে দিছে। এবং তাদেরকে দেখেন, স্যাক্রিফাইস শুধু এইটুকু না যে জাস্ট যারা ধন সম্পত্তি দিয়ে, তাদেরকে চুজ করতে হয়েছে বিটুইন কি রাসূল এবং তাদের প্যারেন্ট, করতে হয়েছে না? হুম। জি, নিজেদের বাপ মাদেরকে ছেড়ে, ওই সাহাবার নাম কি মনে আসতেছে না, যাকে ফার্স্ট অ্যাম্বাসেডর হিসেবে পাঠানো হয়েছে মদিনাতে? মুসাব মুসাব। মুসাবের কথা চিন্তা করে দেখেন, হি ওয়াজ এ লাইক সেলিব্রিটি, রাইট? এবং তার ওই সেলিব্রিটি লাইফ ছেড়ে দিতে হয়েছে। তার মা লাইক সাথে কি আহ, কাহিনী সবাই আমরা আমরা জানি। তো ইজ ইট ইজি ফর আস? নো। এবং তারা এটা কেন করছে? বিকজ অফ দ্য লাভ। তাদের জন্য ওইটা মিনিমাম ছিল, রাইট? একদম হিজরত করা কি তাদের জন্য অপশনাল ছিল? না। না, না, অপশনাল না, এটা তাদের জন্য বেয়ার মিনিমাম ছিল। যেটা ইহসানের লেভেল, ইহসানটা তাদের জন্য কি বেয়ার মিনিমাম ছিল। আমরা ইসলামই পালন করতে পারতেছি না, আর তারা ইহসানটা তাদের জন্য বেয়ার মিনিমাম ছিল। কথা বুঝতেছেন? জি। এবং আল্লাহ তাদের কথা এখানে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। ওকে, লাভ মানেটা কি আমাকে বলেন। ইউ গাইজ আর সো স্মার্ট, হোয়াট ইজ লাভ? যার জন্য জীবন উৎসর্গ করে দেয়, জীবন বিলিয়ে দেয়। হ্যাঁ, আমাদের সেন্সে বলেন, আসেন ঘরে আসেন, হুম, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, লাভ। না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ওটা তো মানে অন্য না না, পর্যায়ে। হ্যাঁ, লাভ বলি তো, আমরা লাভ স্বামী বলি না? স্বামী স্ত্রী, ওকে আসেন স্বামী স্ত্রী। আপনারা ওই স্বামী এক্সাম্পলে সন্তান, যেতেন, স্বামী স্ত্রীতে আসেন। বউয়ের রাগ করবে, জামাই অনেক
কাজ বাদ দিয়ে দিতেছে, জামাই নিজে থেকে এক্সট্রা লাইক খরচ করতেছে। আসেন লাইক এডুকেশন লেভেলে আসেন, আরো আরো ভালো এক্সাম্পলের দিকে আমরা যাই। একটা ছেলে লাভ করে কি যে ডাক্তারি পড়াশোনা, জি তাহলে সে ডাক্তারি যদি লাভ করে তাহলে সে কি করতেছে? এক্সট্রা ওয়ার্ক করতেছে, এক্সট্রা স্টাডি করতেছে, এক্সট্রা বই পড়তেছে, করতেছে না? জি হুম, অনেক কেন চাহিদা করতেছে? চাহিদা বাদ দিয়ে এই দিতেছে কাজগুলা এই কাজগুলা কি খুবই আরামের কাজ? না না কষ্ট না। বউকে খুশি করে আরামের কাজ? না না। না মেয়েদের সাইড দেখেন আমরা অনেক আত্মত্যাগ করতেছি অবশ্যই ওকে জান, আমি আমার বাবা আমি মা ছেড়ে ছেলে, তো ছেলেদের সাইড বলতেছি, মেয়েদের সাইড বলেন। বাবা স্বামীকে মা খুশি ছেড়ে করা চলে ইজি আসতে কাজ? না 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 না, অনেক কঠিন। কারণ এরপরে আমরা করতেছি কেন? ভালোবাসে আউট অফ লাভ, আউট অফ হুম, লাভ। সো এখানে কম্পেনিয়নরা দেখেন, সাহাবারা দেখেন, আউট অফ লাভ তারা কি করছে? হিজরত করেছে। সব ছেড়ে দিছে, সব করছে, লাইক নিজের লাইফ স্যাক্রিফাইস করে দিছে। এবং তখন তারা জাস্ট লাভের জন্য জাস্ট ইমান না, তারা কি করছে? ইহসানের লেভেলে চলে গেছে, কাজ করছে, লিটারাল লেবার করছে, করছে না? জি করছে। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। সো ইন ফ্যাক্ট ইফ ইউ লাভ আল্লাহ, তাহলে কি করতে হবে? আল্লাহ কি চাইতেছেন? ফাত্তাবিউন ফাত্তাবিউনি, আল্লাহ বলতেছেন রাসূলকে বলার জন্য যে ওবে আমাকে মি, অনুসরণ করো। ওবে মি। ইত্তিবা, ইত্তিবা নট নেসেসারিলি মিন জাস্ট ওবে করা। ইত্তিবা হলো লাভিংলি ফলো করা, এবং স্টেপ বাই স্টেপ ফলো করা, রিলাক্টেন্টলি না। আচ্ছা ইস, এখন কি করবার, করতে এখন হবে। করলাম, একটু পরে করলাম না, না না না, বুঝতে এরকম পারতেছেন? না। না না না, জি জি এরকম না। যে ধরেন আপনার বাপ আসছে, এসে বলছে যে বকা দিতেছে, দিয়ে বলছে এই নামাজ পড়ছো, নামাজ পড়ো। আচ্ছা পড়তেছি বলে একটা মুখ বাঁকা করে, হুম, তারপর কি কোনো ছেলে মতে একটা পেলে পড়ে আসছে, ইটস রিলাক্টেন্ট, রাইট? জি এভাবে না, লাভিংলি, আউট অফ লাভ। এবং ইত্তিবা, তাবে করা মানে হলো স্টেপ বাই স্টেপ ফলো করা। ইত্তিবা করা মানে কি? স্টেপ বাই স্টেপ ফলো করা, ভালো ভালো। স্টেপ বাই স্টেপ ফলো করা, পায়ে পায়ে, হ্যাঁ। পায়ে পায়ে ফলো করা। চিন্তা করে দেখেন, এখানে যদি অডিয়েন্স, অনেক অডিয়েন্সের সাথে একটা বলছি যে কি সাহাবা, আসেন জুইশ এবং খ্রিস্টানদের কথা চিন্তা করে দেখি, জুইশরা কি করছে? জুইশদের আল্লাহ কি রিকোয়ারমেন্ট দিতেছেন? তারা দাবি করে তো তারা আল্লাহকে লাভ করে। জি সো যদি তোমরা দাবি করো যে তোমরা আল্লাহকে লাভ করো, আল্লাহ এখানে হুকুম দিতেছেন রাসূলকে ফলো করার জন্য, এবং রাসূল বলতেছেন যে আমাকে ফলো করো। হুম, চিন্তা করে দেখেন, আল্লাহ তারা জুইশরা অনেক স্কলার, রাইট? জি তাদেরকে আল্লাহ কোরআনে বলছেন আহবার, পিপল অফ আহবার, রাইট? পিপল অফ ইঙ্ক। সো তারা অনেক স্কলারলি পিপল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উম্মি। হি ডাজন্ট হ্যাভ এনি ডিগ্রি, হি ডাজন্ট নো হিব্রু, হি ডাজন্ট নো লাইক লটস অফ স্টাফ। এবং তাদেরকে বলা হইতেছে যদি তোমরা আসলেই আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে ফলো করো। ইজ ইট ইজি ফর এ স্কলার টু ফলো এ নোবডি? না এরা তো নিজেরাই না। চায় যে আমাদের ফলো করুক হ্যাঁ, এখন একটা স্কলারদের মাহফিলে গিয়ে একটা ছোট ছেলে যে কোনোদিন স্কুলে যায় নাই, সে যদি এসে বলে যে না তোমরা যা করতেছো সব ভুল, আমি যা করতেছি আমারে ফলো করো, ইজ ইট ইজি? নো নো না। এর মধ্যে আবার ব্যাটেল অফ বদর হইছে, বদরের পরে কি মুসলমান জিতছে, জিতার পর কি কুরাইশা এবং সবথেকে শক্তিশালী কুরাইশদেরকে হারায় ফেলছে মুসলমানরা, এই 313 জন সাহাবা। কুরাইশরা বসে থাকবে? চিন্তা করে নো দেখেন, মনে করেন যে আর কিছু হয় নাই এখনো, মনে করেন আপনি ওই জায়গাতে আছেন, মদিনাতে আছেন, জাস্ট বদর হয়ে আসছে, আপনি একজন পলিটিক্যাল লাইক, আপনার মাইন্ডসেট আছে, আপনার কাছে খবর আছে যে মুসলমানরা কুরাইশদেরকে হারায় ফেলছে, কুরাইশরা কি বসে থাকবে? না না তাদের মাথায় কি
জুনুন হয়ে যাবে তারা, লাইক রিভেঞ্জের জন্য। প্রতিশোধ নেওয়ার জন্য। ওই রিভেঞ্জ তাদেরকে ড্রাইভ করবে নেক্সট ফার্দার অ্যাটাকের জন্য, এবং যেটা হইছেও, উহুদ হইছে, রাইট? উহুদ হয়েছে। কিন্তু মুসলমানদেরকে কি ড্রাইভ করতেছে? নিজের আল্লাহর ভালোবাসা। জানকে স্যাক্রিফাইস করা, নিজের স্ট্যাটাস সবকিছু স্যাক্রিফাইস করা, সবকিছু ছেড়ে ওই নেক্সট যুদ্ধে উহুদের জন্য গিয়ে হাজির হওয়া, এটার জন্য তাদের কি কি মোটিভেট করতেছে? আল্লাহর ভালোবাসা, রাসূলের অনুসরণ। চিন্তা করে দেখছেন? লাইক, এবং এটা কি জুইশদের জন্য ইজি? না, না। এবং তাদেরকে বলা হইতেছে। আসলে আমাদের জন্য এটা কি? আজকের জন্য আমাদের জন্য মেনি পিপল, কত মানুষ পাবেন তারা দাবি করে যে তারা আল্লাহকে লাভ করে, করে না? জি তারা ভেরি স্পিরিচুয়াল, তারা বলেও স্পিরিচুয়াল, কিন্তু তারা কি বলে? তারা কোনো অর্গানাইজ রিলিজিয়নে বিশ্বাস করে না। অর্গানাইজ রিলিজিয়ন কেন হতে হবে? I love Allah, I love Allah, but why I have to follow a messenger? আকবর কি করছে জানেন? ধর্ম বানাইছে না ধর্ম বানিয়েছে। কি ধর্ম সরকার। বানিয়েছে? এবং সে দেখছে যে কি তার ইন্ডিয়াকে যদি একসাথে করতে হইতো, রাইট? ভারত উপমহাদেশকে যদি একসাথে করতে হইতো, এখানে মাল্টিপল রিলিজিয়ন, এবং রিলিজিয়ন ইজ এ বিগ ফ্যাক্টর, রাইট? ইউনিফাই করার। জি এখন কোনোভাবেই তো ইউনিফাই করা যায় না, কিন্তু সবাই কি এক, সবাই তো আল্লাহকে মানে, বাট একটা গডকে মানে তো সবাই। জি এবং তাহলে ডিফারেন্সটা আসে কোন জায়গায়? যখন ওই গডের মেসেঞ্জাররা আসে, তারা ডিফারেন্ট ডিফারেন্ট রুলিং করে। সো মেসেঞ্জারদেরকে যদি সরায় ফেলি, তাহলে সবাই তো আল্লাহ মানতেছে, সবাই তো মানে ধর্মপরায়ণ। বুঝতে জি পারতেছেন? সো হি ইজ এ মাস্টার মাইন্ড। সে করছে কি, মেসেঞ্জার লাগবে না, বিলিভ ইন আল্লাহ, দ্বীনে ইলাহি। দিনে দিনে ইলাহি। ইলাহি। হ্যাঁ, সব ধর্ম থেকে মিলাই। কিন্তু এখানে আল্লাহ কন্ডিশন কি দিতেছেন? তুমি যদি সত্যি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে অনুসরণ করো। দেন ফলো মাই মেসেঞ্জার, স্টেপ বাই স্টেপ। রাসূলের ইত্তেবাই ফলো হলো মাই রাসূলের ইত্তিবা। হুম তারপরে আসতেছে ইউহিব্বুকুমুল্লাহ, দেন আল্লাহ উইল লাভ ইউ। ইটস নট লাইক যে তুমি আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, এটা শার্ত এবং জাওয়াবু শার্ত না। এবং এটাই বলছিলাম, গ্রামাটিক্যাল নইসেন্সটা এখানে দেখেন। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, এটা হলো কি আমার শার্ত, ফাত্তাবিউনি জাওয়াবু শার্ত। কিন্তু ফাত্তাবিউনি হইলো একটা আমর, এবং ইউহিব্বুকুমুল্লাহ হইলো জাওয়াবুল আমর। জি দেখছেন এখানে আবার দুইটা। কানেক্টেড? সো যদি তোমরা ইত্তিবা করো আমাকে, তখন গিয়ে কি করবেন? আল্লাহ ভালোবাসবে। আল্লাহ আল্লাহ ভালোবাসবেন। বুঝতে পারতেছেন? জি আর আসেন যে খ্রিস্টানদের যারা নাজরান থেকে আসছে, তাদের জন্য যদি আমরা এই আয়াতটা চিন্তা করি, অ্যাজ এ হোল খ্রিস্টান কমিউনিটির জন্য যদি আমরা চিন্তা করি, তারা কি বলে? গড ইজ লাভ, রাইট? তাদের পুরো রিলিজিয়ন লাভের উপর। আই ডোন্ট নো আপনারা কখনো কোনো একটা খ্রিস্টান প্রিচারের প্রিচিং শুনছেন কিনা না, বাট all thing is about love for them. Everything. God is love. God loves you. You should love God. Right? Okay. তাহলে গডকে তোমরা লাভ করো, এটা প্রুফ কি? উই লাভ জিসাস, রাইট? লাভিং জিসাস। তাদের কাছে লাভিং গড মিন্স হোয়াট? লাভিং জিসাস। লাভিং জিসাস, নট ফলোইং জিসাস তো, হুম রাইট? হুম জি জিসাসকে ফলো করে না, জিসাসকে লাভ করে। লাভ করে। সো জিসাস ওয়াইন খান নাই, জিসাস পর্ক খান নাই, দ্যাটস ওকে। উই লাভ হুম। জিসাস, We উই love লাভ Jesus. জিসাস, রাইট? জি আল্লাহ এখানে দেখেন কি করছেন, কি বলে দিচ্ছেন যে নো, দিস ইজ, এটা পরের অংশ। তুমি জিসাসকে লাভ করো, জিসাস তোমাকে লাভ করবেন, এটা না। বা তুমি গড লাভ করো, গড তোমাকে লাভ করবেন, এটা না। মাঝখানে একটা স্টেপ ছেড়ে দিছো তোমরা। জি স্টেপটা কি? অনুসরণ। অনুসরণ করা, ইত্তাবিউনি। সো লাভ আল্লাহ, লাভ জিসাস,
follow Jesus, হুম then Allah will love you. And now, like furthermore, not follow Jesus, follow Muhammad sallallahu alaihi wasallam, and then Allah love আসবে। এখন আসেন আমাদের জন্য এটা কি, বা জুইশদের জন্য কি, তারপর বলছি আমাদের জন্য এটা কি, খ্রিস্টানদের জন্য কি, এখন আসেন আমাদের জন্য কি। আমাদের এই প্রবলেমটা আছে কিনা নাই? উই আছে। লাভ রাসূল, হুম আল্লাহকে উই লাভ রাসূল, রাসূলের সম্মানের কি নাত, তারপর কি নাশিদ গাইতেছে গাইতেছে, ওইদিকে মাগরিবের দুরূদ আজান পড়তে হইতেছে, পড়তে খবর দাঁড়ায় নাই। যাচ্ছে। রাইট? হুম বুঝতেছেন? লাভ, এটাই। রাসূলের লাভ। যখন আপনারা কল করবেন যে আসো রাসূলকে ফলো করি, মিলাদ না হুম পড়লে হবে না, কিন্তু ওইদিকে রিবাও ছাড়বো না, হুম ওইদিকে রাসূল যে রুলস এন্ড রেগুলেশন বলছেন সেইগুলো ছাড়া যাবে না, সেগুলো করতে হবে না। জাস্ট উই লাভ রাসূল, রাসূল আসবেন আমাদের জন্য শাফায়াত করে ফেলবেন। হ্যাঁ? জি আমাদের সমাজে এইরকম আছে কিনা নাই? সবাই আচ্ছা, যে ওস্তাদ একটা তো গ্রুপ বাইর হইছে এখন, ওরা নিজেদেরকে কোরআনিয়ন বলে, ওরা একদম হ্যাঁ হাদিস হ্যাঁ, টোটালি এই বাদ যে দিয়ে দিল। লাইক তারা তাহলে কোরআন ফলো করতেছে কিনা না? না, কোরআনও ফলো করে না। কোরআন তাইলে কোরআন ফলো করলে তো এটাই ফলো করতে। ফাত্তাবিউনি তাহলে কই গেল? ওটা ওই রাশাদ খলিফার উম্মত ওরা। বাংলাদেশে বিশেষ খাইর, করে চাঁদপুর, I don't wanna talk about them anymore. Like এরা এদের নিয়ে কথা বলারও তারা যোগ্যতা রাখে না। ওস্তাদ এ? আমি নিজে সাফারার, এই জন্য আমি এটা বলতেছি। ওরা এত বেশি, আমার আপন বড় ভাই, সে ছাত্র জীবনে শিবির করতো, জামাত ইসলামের রোকনও ছিল, ওনার ওয়াইফের রোকন ছিল। এখন সাবমিটার্স হয়ে গেছে 20 বছর আগে, যেটা আমি জানতাম না। আমি তখন এই লন্ডনে পিএইচডি করতেছি। 10 বছর পর খবর তাহলে পাইছি মেইন বহু চেষ্টা প্রবলেমটা করে। হলো কি হুম, ভাইয়া, যে we don't know our own book, জি right? So like my purpose is not to argue with anybody. My purpose is to explain the book to people. জি জি, So আলহামদুলিল্লাহ। আমি as long as that's been clear, everything else will fall in line. That's জি, my point is like I don't argue with anybody. Let's study Quran, right? ফাত্তাবিউনি, তাহলে এটার মানেটা কি? হ্যাঁ, ওকে, আল্লাহর লাভ এমনি এমনি আসবে না, কি করতে হবে? ফলো ইত্তেবা করতে করতে হবে হবে, রাসূলের। রাসূলকে ফলো করতে হবে। অনেক রকমের লাভ আছে, চিন্তা করে দেখেন, আমরা আমাদের যদি ঘরেও চিন্তা করি, আমরা আমাদের বাচ্চাদেরকে লাভ করি না? জি জি, কিন্তু আমরা কি আমাদের বাচ্চাদেরকে ফলো করি? না না, না, করি না। আবার আমরা বলি আমরা আমাদের বাপকে ভালোবাসি, লাভ করি, হুম কিন্তু এখন আপনি আপনার বলেন যে আই লাভ ইউ ড্যাড, রাইট? কিন্তু আপনার বাপ আপনার বললো যে বাপ, আমার ওই বাড়িতে একটা দরজা ভেঙে গেছে, এটাকে একটু ফিক্স করতে হবে। আপনি বললেন কি, না আমি পারবো না, বাট আই লাভ ইউ। বা আপনি রাত 12টা হয়ে গেছে, বাপ ফোন দিছে আপনারে, কি রে এখনো ঘরে আসোস না কেন? আরে আমি যখন ইচ্ছা আমি আসবো, বাট আই লাভ ইউ। Does it sound like ফেক লাভ। sane? It's জি ridiculous, right? So যখন আপনি জি, বলতেছেন ওই রকমের লাভ ফর সামওয়ান লাইক এল্ডার দেন ইউ, রাইট? তখন it necessitate what? ফলো করা, ফলো ওবে করা, রাইট? আপনার যদি ওইরকম লাভ বলেন কারো, তাহলে সাথে সাথে কি আসে? রেসপেক্ট আসে এবং ওবিডিয়েন্স আসে। অবিডিয়েন্স। জি জি জি, তাহলে ওই বাপ থেকেও হাজার হাজার গুণ উপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুম আপনি বলেন যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাভ করেন, তাহলে কি কি আসবে সাথে সাথে? ফলো করা। ওবিডিয়েন্স আসবে। follow him. সূরা নিসাতে আল্লাহ বলতেছেন কি, চিন্তা শুনেন আয়াতটা, লাইক ফা লা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা তাজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদ কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। চিন্তা করে দেখেন, আল্লাহ ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ বলছেন নো, নেভার,
I swear by your rod. আল্লাহ নিজের কসম খেয়ে বলতেছেন। তো এবং নিজের কসম এভাবে বলতেছেন না যে আমার কসম, বলতেছেন কি তোমার রবের কসম। আল্লাহ এবং কসম খেয়ে কি বলতেছেন, লাই উমিনুনা, তারা কখনোই ইমান আনে নাই, ইমাম আনে নাই, তারা বিলিভার না। কাদের করে বলতেছেন? যারা তাদের কোনো একটা প্রবলেম এরাইজ করছে এবং ওই প্রবলেমে তোমাকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি জাজ ফয়সালাকারী হিসেবে। হিসাবে, ফয়সালাকারী হিসাবে মেনে নেয় নাই। Allahu Akbar. And how come you claim yourself as a believer and you reject Rasul? How? এবং এই আয়াতটা শেষ হইতেছে কিভাবে দেখেন, ও ইউসাল্লিমু তাসলিমা, এবং তারা সাবমিট করছে, কমপ্লিট সাবমিশন, রাইট? এবং ইউসাল্লিমু তাসলিমা দেখেন মুতলাক, রাইট? জি জি কমপ্লিট 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 সাবমিশন। এর থেকে বেশি আর এমফেসিস কি হইতে পারে? আমরা কি শিখলাম? আল্লাহ আকবার। আল্লাহর উপর ঈমান ট্রুলি ম্যানিফেস্ট করবে কখন? যখন আমরা আল্লাহর রসুলকে ফলো করব, আল্লাহর রসুলের ওবিডিয়েন্স থাকবো, আল্লাহর রসুলকে স্টেপ বাই স্টেপ ফলো করব। আল্লাহ আমাদেরকে এই অনার দিয়েছেন রাসূলকে লাভ করার, যেটা সবাই পায় না। আমিন। এবং এই অনারের কারণে আল্লাহ কি বলছেন, এই কাজটা হয়ে গেলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ কি করবেন? পাপকে ক্ষমা করে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ক্ষমা করবেন। লাভ করবেন, আল্লাহ ক্ষমা করে দেবেন তোমাদের জন্য কি যুনুবাকুম, তোমাদের সব জুনুব, তোমাদের সব জাম। চিন্তা করে দেন, আগের আয়াতে সু আসছিল, রাইট? সু কি একদম বলছিলাম? বিশ্রী, সবচেয়ে হ্যাঁ একদম বিশ্রী গুনাহ। খারাপ। আর এখানে আসছে যে কি নিকটে জুনুব, জন্ম, জাম জুনুব। থেকে আসে জুনুব। জাম মানে কি? জামগুলা হইলো যে জিনিসটা নিয়ে আপনি এমবারেস ফিল করতেছেন। হ্যাঁ ইট কুড বি বিগ, it could be big, it could be small. আল্লাহ বলছেন big or small, no matter what, আল্লাহ কি করে দেবেন? মাফ করে মাফ করে দেবেন। Is it a small thing? না All embarrassing new এবং গাফারা মানে কি? কাভার আপ করা। জি আল্লাহ সবকিছু কাভার আপ করে দেবেন, চিন্তা করে দেখতেছেন। এবং কাভার আপ আমরা কখন করি? মনে করেন আপনি আপনার মেয়েকে অনেক লাভ করেন, রাইট? আপনার মেয়ে কিছু একটা করে ফেলছে, এখন ওর মা রাগ করবে, আপনি কি করেন? হাইড করে ফেলেন, রাইট? হ্যাঁ, It's out of love, right? জি ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ লাভিংলি ওই জামগুলা সবগুলাকে কি করে ফেলবেন? হাইড করে দেবেন। কাজ করে দেবেন। কিন্তু শর্ত কি? ভালো ফাত্তাবিউনি করতে ফাত্তাবিউনি। এবং সে কারণে দেখেন এখানে আছে আল্লাহু গাফুরুর রাহিম, ইন্নাল্লাহা গাফুরুর রাহিম আসতেছে না? হুম, অনেক সময় আমরা পাই না ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, জি 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 সেখানে কি লাইক গ্যারান্টেড ফরগিভনেস, এখানে নিশ্চয়, গ্যারান্টেড হ্যাঁ। ফরগিভনেস না, এখানে কি একদম কন্ডিশনাল সীমা ছাড়া। ফরগিভনেস। এখানে জি। কন্ডিশনাল ফরগিভনেস, কন্ডিশনটা কি? If you if you love If you love and Allah, if you follow, হ্যাঁ if you follow. আমরা নেক্সট আয়াতে পড়ে বেরি এটা ইটস একসাথে, রাইট? I cannot separate it. it's fine ভাইয়া, carry on. আবার আল্লাহ বলতেছেন কুল, বলুন। রাইট? আতিউল্লাহ ওয়া রাসূলা, হুম, ইতাআত করো কার? অনুগত। আল্লাহ এবং রাসূল। আল্লাহ এবং তার রাসূলের। ইতাআত করো আল্লাহ এবং তার রাসূলের। ফাইন তাওয়াল্লাও, এবং ইফ তাওয়াল্লাও, তোমরা ফিরে যাও। যদি তোমরা মুখ ফিরায় নাও, নাও। ফা হুম, জাওয়াবু শার্ত, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল, আল্লাহ কাফিরদেরকে লাভ করেন। চিন্তা করে দেখেন, কাফিরের কথা আসলো কোথা থেকে এখানে? এখানে তো মুমিনদের কথা চলতেছিল, তাই না? জি। কাফির এর আসলো কোথা বাইরে থেকে? যাওয়া, এর বাইরে যাওয়া মানে কাফের। এর যে বাইরে সত্য। যাওয়া মানে জি কাফের। জি এবং সত্য এখানে বাইরে। চিন্তা করে দেখেন, এখানে লেভেলটা চিন্তা করে দেখেন। ফার্স্ট লেভেলটা কি ছিল? ইত্তিবা, রাইট? হ্যাঁ, এখন কি আসতেছে?
ইতা আনুগত্য ইতা লেভেল বাড়ছে না কমছে? মানে কমে গেছে। বাড়া তো বাড়ছে। নো, না, কমে গেছে ওই যে ইত্তিবা মানে কি? স্টেপ বাই স্টেপ ফলো করা এবং লাভিংলি ফলো করা। ওই যে তা কমে গেছে, ইও কমে গেছে, এমফেসিসও কমে গেছে। নো, তা এবং এমফেসিস না, দুইটা দুই ওয়ার্ড। ইত্তিবা, ইতাআ, দুইটা দুই ওয়ার্ড। দুইটার মিনিং লাইক বেসিক মিনিং হলো ফলো করা, রাইট? আচ্ছা, আচ্ছা। কিন্তু আচ্ছা। ইত্তিবা কি বলছি একটু আগে বলে আসছি। What is স্টেপ ইত্তিবা? বাই স্টেপ ইত্তিবা হলে Step স্টেপ by বাই step. স্টেপ ফলো করা, হ্যাঁ, এবং Follow সাথে করা। কি ইনভলভ? সাথে কি উইথ ইনভলভ? লাভ, উইথ লাভ, লাভ। উইথ লাভ। জি, আর ইতা শুধু অনুসরণ করা শুধু শুধু ফলো অনুসরণ করা, যা বলছে ওবেই করা, বেসিক্যালি ওবে করা, ওবে। মানব ওবে করা, মানা। মানা। তাহলে লেভেল বাড়ছে না কমছে? কমছে কমছে, কমছে। কমে গেছে, কমে গেছে। ওকে, তাহলে আল্লাহ এখানে কি বলতেছেন? ওকে, তোমরা এখন ওই লেভেলে পৌঁছাও নাই ইত্তিবা করার মতো, বাট এট লিস্ট স্টেপ বাই না এট অনুগত লিস্ট কি করো? Follow. ওবে করো, হবে ওবে মান করো, এট লিস্ট ওবে করো। At least তাহলে you should আল্লাহ obey Allah and His Rasul. এখানে এলিমেন্ট অফ Obey. লাভ নাই কিন্তু, আর দেখছেন না এলিমেন্ট অফ লাভও হুম। চলে গেছে। এটা হলো মিনিমাম স্ট্যান্ডার্ড, মিনিমাম স্ট্যান্ডার্ড। এর নিচে আর কোনো স্ট্যান্ডার্ড নাই। এর নিচে যদি তুমি চলে যাও কাফের। তাহলে কি কাফের। আল্লাহ কাফিরদেরকে লাভ কাফের। করেন না? তার ভালোবাসেন মানে কি এর নিচে চলে রাসূলের যাওয়া মানে কাছে। যদি ইতাআত কেউ না করে তাহলে সে হুম। কাফির, কোনো সন্দেহ নেই এতে। আমার কথা বুঝতেছেন? জি 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 দিস ইজ লাইক লোয়েস্ট স্টেপ। আল্লাহ বলতেছেন একটা, এর আগেরটা ছিল হাইয়েস্ট স্টেপ, এটা বলতেছেন কি হুম। আল্লাহ? লোয়েস্ট লয়েস্ট। লোয়েস্ট স্টেপ। ওস্তাদ এইখানে ইত্তেবা আল্লাহ এবং রাসূল দুইটা মিলেয়া, এখন এখানে হ্যাঁ, রাসূল আসতেছি আমি রাসূলের এখানে। ইত্তেবা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, না, কোনো না। সুযোগ নেই। এবং এখানে আরেকটা জিনিস চিন্তা করে দেখেন যে ওবে আল্লাহ, এবং এখানে ওয়াটা আসলে আতাফ বায়ান, কুল আতিউল্লাহ ওয়া রাসূলা। ওয়াটা এখানে আতাফ বায়ান, এটা আতাফ না। আতাফ এবং জি, আতাফ বায়ানের মধ্যে পার্থক্য কি? আতাফ হইলো আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, রাইট? জি, যদি হুম। আতাফ আর এটা বললি, হচ্ছে কিন্তু আতাফ বায়ান মানে হলো কি কুল আতিউল্লাহ, that হুম। means obey ওয়া Allah. আতিউ রাসূলুল্লাহ। সাথে রাসূল। that is to say তার মানে হইল আতিউর রাসূলকে রাসূল। হুম, আল্লাহকে জি, অনুসরণ করার মানে হইল রাসূলকে অনুসরণ করা। রাসূল। কারণ চিন্তা করে দেখেন, আপনি আল্লাহকে অনুসরণ করতেছেন কই? আল্লাহ আপনার কাছে ওহী পাঠাইছে। জি না। না, তার মানে আমরা কিন্তু ওই অনুসরণ আল্লাহকে করতেছি না। টেকনিক্যালি আমরা অনুসরণ করতেছি কাকে? রাসূল। রাসূলকে। Do you have ভাই any আমার একটা proof? বা আসতেছি আপু। Do you have any like ওয়াহি? জিবরিল আসছে আপনার জি। বাসায়? জি না। না, আসে নাই। নামাজ রোজা কোনো কিছু আসছে আপনার কাছে? আসে নাই। জি না। না, সো আমরা আসলে ওবে করতেছি আল্লাহকে না। টেকনিক্যালি আমি জি মাআযাল্লাহ, যদি কোনো ভুল হয় আমার কথায় মাফ করেন। টেকনিক্যালি আমরা আল্লাহকে ওবে করতেছি না, আমরা ওবে করতেছি কাকে? রাসূল। রাসূলকে। রাসূল। দেখেন ওয়ারশিপের ব্যাপারে আমরা ওয়ারশিপ করি, দোয়া করি ডিরেক্টলি আল্লাহর কাছে। এখানে রাসূলও মাঝখানে নাই। জি হুম। কিন্তু ওবিডিয়েন্সের জি ব্যাপারে জি আমরা রাসূল। ওবে করতেছি এখন রাসূলকে, এবং সেইখানেই কোনো সে কারণে এটা দেখেন একই ভার্ব, রাইট? এখানে হুম। ভার্বটা রিপিট হইতেছে না, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আসতেছে না, আতিউল্লাহ জি ওয়া জি। রাসূলা। ও, একই ভার্বের সাথে দুইটা দুইটা জি আসতেছে জি। মাফউল, রাইট? মাফউল, হ্যাঁ, দুইটা মাফউল আল্লাহ আছে। হ্যাঁ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সো এটা আতাফ বায়ান। অনেক গ্রামারিয়ান বলছেন আতাফ বায়ান, আতিউল্লাহ আল্লাহকে ওবে করো, তার মানে হইল রাসূলকে ওবে করো। আমার রাসূল। কথা এই বুঝতেছেন? বায়ানটা জি। কিরকম নিব ভাইয়া? বায়ানটা কি এক্সপ্লেনেশন অর কানেকশন? হ্যাঁ, এক্সপ্লেনেশন। এক্সপ্লেন আইই, যেটা ইংলিশে আমরা আইই দিয়ে লিখি। ও, ও, ওকে। এবং ইট ইজ অলওয়েজ বিন এ শয়তান ট্রিক। শয়তান লাইক ইবলিসের সব থেকে বড় ট্রিক হইলো এইটা, যে আল্লাহ এবং তার রাসূলের মধ্যে সেপারেশন নিয়ে আসা ওবিডিয়েন্সের ব্যাপারে। দেন মুনাফিকরা, তাদের কোনো প্রবলেম ছিল না আল্লাহকে মানতে। প্রবলেম ছিল যখন মদিনাতে গেছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াত দিতে, তারা আল্লাহকে মানতে কোনো প্রবলেম নাই তাদের। তার প্রতি কোয়েশ্চেন মানে প্রতি কমান্ড রাসূল যেটাই করতেন সেটার পরে এটা তারা কি বলতো, এটা আল্লাহ বলছেন নাকি তুমি বলছো, রাইট? জি If you study Sira, we'll find lots of example of that. আমার কথাগুলো বুঝতেছেন? জি 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 তো তাদের মেইন প্রবলেম কোন জায়গায়? দেখেন সবাই রাসূল শুধু তাদের প্রবলেম না, এটা আমাদেরও প্রবলেম। ডু এনি ওয়ান অফ ইউ লাভ ইউর বস? No, we just follow. যারা আমাদের বস বা যারা আমাদের উপর বসিং করে কাউকেই আমাদের পছন্দ না। আরে জি সেও জি মানুষ, আমিও মানুষ, সে আমার উপরে তো বেশি খবরদারি কেন করবে? ইটস এ হিউম্যান টেন্ডেন্সি, জি রাইট? জি সো লাইক রাসূল সেও তো মানুষ, সে আমার উপর কেন খবরদারি করবে? তো দ্যাট ওয়াজ দ্য মুনাফিক এবং দ্যাট ওয়াজ দ্য ডেভিলস ট্যাকটিস, এবং সেটা সারা জীবন থেকে ছিল, সারা জীবন থাকবে। বুঝতে পারতেছেন? জি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন বিলিভারদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যখন আমরা মেসেজগুলো পৌঁছে দেই, রাইট, তখন আমরা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউ গুড হি ইজ এ ফাদার, হাউ গুড ইজ এ ফ্রেন্ড, হাউ গুড হি ইজ এ নেইবার। এগুলো কোনো কিছু রং, কোনো রং না তো। বাট মেইন পয়েন্টটাই আমরা ছেড়ে দিতেছি। মেইন পয়েন্টটা কি? হি ইজ এ মেসেঞ্জার টু বি ফলোড। আমার কথা বুঝতেছেন নাকি বুঝেন নাই? জি বুঝতে পারছি যে ভাইয়া ক্লিয়ার। কুরাইশদের কোনো প্রবলেম ছিল রাসূলকে সাদিক এবং আমিন হিসাবে মানতে? না No, they জি না don't have any doubt. না। তাদের মেইন প্রবলেম কোন জায়গায় ছিল? অনুসরণ করা। ফলো হিম ওনাকে ফলো রাসূলকে করা, ফলো অনুসরণ করা, করা, ফলো করা। অনুসরণ করতে রাসূলকে অনুসরণ করা। এবং হুম। আমরা যখন দাওয়া কাজ করি তখন আমাদের মেইন লাইক আমাদের কনসার্ন কি থাকে, যে দেখো রাসূল কত পলিটিক্যাল লিডার ছিলেন, কিরকম ভালো কি ছিলেন, বাবা ছিলেন, কিরকম ভালো নেইবার ছিলেন, এই সবগুলো জিনিস আমরা অনেক ব্রেক করি। কিন্তু কোন জিনিস আমরা মানে ব্রেক করি না? হি ওয়াজ এ মেসেঞ্জার এন্ড ইউ হ্যাভ টু ফলো হিম। এমফেসিস এই দিকে আসবে বেশি। বুঝতে পারতেছেন? জি 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 এবং এই দুইটা আয়াত আমি আবার বলছি, ইটস এ স্টেজ, রাইট? দ্য হাইয়েস্ট স্টেজ কি বলছি? ইত্তিবা করা, ইত্তেবা যেখানের মধ্যে কি থাকবে? লাভিংলি, আউট অফ লাভ আমি স্টেপ বাই স্টেপ আমার ঘরে কি হইতেছে, আমি কি খাইতেছি, কি না খাইতেছি, এবং গত ক্লাসে আমি বলছিলাম ফতোয়া এবং তাকওয়া, রাইট? ওই হাইয়েস্ট জি লেভেলের জি কথা বলতেছে এখন। তো ওই ইত্তিবা, ওই পর্যায়ে লাভিং, যদি ওই পর্যায়ে এখনো না যাইতে পারে তাহলে কি? অ্যাটলিস্ট এটা আত্মীয় পিতা এটা রাইট, অ্যাটলিস্ট এটা। বুঝতে পারতেছেন? জি জি ভাইয়া জি এবং ওইখানে লাভ ইনভলভ, ওইখানে লাভ না থাকলেও চলবে। ওইখানে জি ইভেন শুধু ফরজ না, লাইক সুন্নাহ, নওয়াফিল, ওই সবগুলা ইনক্লুডেড। এখানে কি জাস্ট ওয়াজিবাত। বুঝতে পারতেছেন? জি এবং ওই লাইক এটাও যদি না থাকে আপনার মধ্যে, তাহলে আপনি লাইক ইউ আর নট কাউন্টেড এজ এ বিলিভার এনিমোর। আল্লাহ আমাদেরকে রাসূলকে ট্রুলি লাভ করার, নট ফেক লাভ, ট্রুলি লাভ করার এবং ট্রুলি ওনাকে ফলো করার, লাভিংলি স্টেপ বাই স্টেপ ফলো করার তৌফিক দান করুক। আমিন أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ভাইয়া। আমার